বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে জব, অনেকেই আমরা চিনি। জবের ছাতু বানাবো। তো জবের ছাতু কিভাবে বানাতে হয় সেটাই চলেন যাই আমরা। এই জবটা আমরা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ঢেকে দিয়ে এর উপর থেকে যে ছাল দেখতেছেন, এই ছালগুলো তুলে ফেলবো, চুচাগুলো তুলে চাউল বের করে ফেলবো। তো আম্মু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল, ওটা আমি আর কি ধারণ করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। তো উঠে আবার ঝরা দিয়ে রেখেছিল। ঝরা বলতে যে আলা চাউলটা ভিজিয়ে আমরা যেমন পানি থেকে তুলে একটা জালা বা জালির মধ্যে রেখে দেই, তো আম্মু ওইভাবে উঠে রেখে দিয়েছিল। সুন্দর একদম ভিজে হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। তো এখানে আমরা পাড়াচ্ছি একদম ঢেকিতে পাট দিয়ে দিয়ে এর উপর থেকে ছাল বা চুচাগুলো তুলে ফেলবো। অনেক টাইম লাগে, এটা প্রসেসিং অনেক কঠিন, তারপরেও অনেক খেতে কিন্তু খুবই মজার। তো এটা আব্বু খেতে লাগিয়েছিল, সেই আর কি অনেকগুলোই হয়েছিল, জব হয়েছিল। তো আম্মু বলল যে এই গরমে মানে বাড়তি ভারী খাবার না খেয়ে অসুস্থ হওয়ার থেকে জবের ছাতু খেলে, আম যেহেতু আম কাঁঠাল দিয়ে জবের ছাতু খেতে খুবই মজা লাগে, তো যে কারণে আমরা জবটা নিয়ে ছাতু বানাতে নিলাম। তো হয়ে গেছে, সুন্দর চুচা উঠে গেছে। তো চুচাগুলো আমরা আবার সব তুলে রোদে দিলাম। রোদে দিলে কি হয়, এখান থেকে যে ভিজা ভিজা ছালগুলো শুকিয়ে যায়। বেশিক্ষণ রোদে দিতে হবে না, সামান্য একটু রোদে দিয়ে এটা তুলে আমরা ঝেড়ে নেব। তো এই তো হয়ে গেছে, রোদে দিয়েছিলাম অনেকক্ষণই। তো তুলে এখন সুন্দর করে ঝেড়ে নেব। তো এই তো ঝাড়াঝাড়ির কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চুচাগুলো ঝাড়ার জন্য আলাদা হয়ে যাচ্ছে আর চাউলগুলো ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। এটা দিয়ে যে আমরা অনেকেই চিনি, এটা জব, যেটা দিয়ে ছাতু বা ওটস বানায়, এটাই সেই জব যেটা দিয়ে ওটস বানায়। অনেকেই চিনি যে ওটস, কিন্তু ওটস কী দিয়ে বানায় আমরা অনেকেই জানি না। তো চাউল দেখতে পেলেন, এই দেখেন চুচাগুলো কি সুন্দর একদম বের হয়ে গেছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি মাঝ দিকে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন বা বুঝতেই পারবেন। একটু কেটে ছেটেই দেখাচ্ছে। তো এখানে যে চাউলগুলো সুন্দর করে বের করা হলো, এখন এটা ভাজতে নিয়ে যাওয়া হবে ভাজার জন্য। ওদিকে আম্মু কিন্তু চুলার উপরে বালি আর মুড়ি ভাজা যে খোলাটা বলে, ছাবনা, ঝাঁঝর, এগুলো সবই লাগে। চলেন যাই দেখি কিভাবে করে। তো চাউল আর এই যে ইয়েগুলো কি সুন্দর আলাদা হয়ে গেছে, ছালগুলো। এটা অনেক কঠিন একটা প্রসেস। এই যে ভাজার জন্য আমরা চলে আসলাম। আম্মু এখানে বড় বড় খড়ি লাগিয়ে দিয়েছে বালুটা তাপ আসার জন্য। বালুটা প্রচণ্ড গরম হয়ে গেলে এর মধ্যে আম্মু দিয়ে দিবে জব। তো বালুটা গরম দিয়ে দিয়েছে বা হিটে দিয়ে দিয়েছে। তা আম্মু বলতেছিল অনেকক্ষণ পর হয়ে গেছে। এই তো হয়ে গেছে। বালু দেখার টেকনিক এটা, কিছু শোলা বা খড়ি দিয়ে বালু ঘুরিয়ে দেখে একটুখানি সময় রাখলে খড়ির সাথে যদি তাপ ধোঁয়া ওঠে তাহলে বলে বালু হয়ে গেছে। তখন এক পট জব দিয়ে সুন্দর করে ভেজে নিল। সুন্দর আওয়াজ হচ্ছিল, মুসমুসা একদম ফুটতেছিল। তো এই তো ফুটে একদম সুন্দর হয়ে খয়ের মতো হয়ে গেছে। তো আম্মু একটু ঝেঁকে ঝাঁঝরের মধ্যে দিয়ে দিবে, এটাকে বলে বালিয়ান। একদম গ্রাম পরিবেশে ছাতু কুটার একটা নিয়ম, এভাবেই করা হয়, এছাড়াও হয় না ছাতু। বালুটা আবারও দিয়ে দিল আম্মু। বালুটা দিয়ে সুন্দর করে বালুটা নেড়ে ছড়িয়ে দিল।
দেখাচ্ছি আপনাদের। আম্মা ঝেঁকে বালিগুলো ফেলে দিয়ে ভাজা চালগুলো এর মধ্যে রেখে দিল একটা পাত্রে। মা এভাবেই সবগুলো ভেজে নিচ্ছে। আমি সামান্য একটুই আপনাদের মাঝে তুলে ধরলাম, এতেই আপনারা শিখতে পারবেন যারা জানেন না তারা। তো এক এক করে মা কিন্তু সব ভেজে নেবে এভাবেই। আমি আপনাদের অল্প সামান্য একটু তুলে ধরলাম দেখানোর জন্য, কারণ সবটুকু দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এভাবেই কিন্তু হয়ে গেছে সবগুলো ভাজা। আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, একদম খইয়ের মতো ফুটে একদম ছড়িয়ে গিয়েছে। তো এই দেখেন দুই একটা একটু কালো হয়ে গেছে, নাড়ার জন্য নাড়তে একটু দেরি হলে এরকম কালো হয়ে যায়, তো অসুবিধা নাই। তো এখানে কিন্তু আমরা ঢেকিতে চলে এসেছি। ঢেকির মধ্যে দিয়ে খুবই হালকা হালকা পাট দিয়ে এর থেকে আর যে আগলা ছালগুলো আছে সেগুলো তুলে একদম সাদা বানিয়ে ফেলা হবে। জোরে পাট দিলে এগুলো একদম ছাতু হয়ে যাবে, যেহেতু সুন্দর ফুটেছে। আমার ছোট বোন পাড়াচ্ছিল আর মা হচ্ছে নেড়ে নেড়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল, যেন হয়ে না যায়, ছাতু হয়ে না যায়। এর থেকে অনেক ময়লা বের হবে। আর দুই একটা কালো কালো দেখতেছিলেন, ওগুলো বেছে ফেলে দেওয়া হবে, বা পাট দিলে ওগুলো গুঁড়া হয়ে মানে কুলা দিয়ে টুকা দিলে চলে যাবে। একটু কঠিনই আছে এই জিনিসটা, প্রসেসটা ছাতু কোটার। এই দেখেন একবার দিয়ে উঠিয়ে ওগুলো ঝেড়ে নিচ্ছে, আর একবার দিয়ে দিল। আপনাদের দেখাচ্ছি আমি, দেখছেন কি সুন্দর একদম সাদা হয়ে গেছে, শুধু ভিতর থেকে চালটাই রয়েছে, আর এর থেকে আর একটু ছালও নেই বা কোনো ময়লা নেই। দুই একটা কালো দেখতে পাচ্ছেন, এই কালোগুলো আম্মা কুলাত করে খুঁটে ফেলে দিবে, বেছে ফেলে দিবে, তারপরে ছাতু কুটবে। তখন পাটটা অনেক জোরে জোরে লাগবে। এখন খুবই হালকা হালকা পাট দেয়া হচ্ছে। ছাতুটা খেতে যত মজা লাগে, কিন্তু বানাইতে অনেক কষ্ট, আর একজনে হয় না, এখানে সবাই একত্রিত মিলেই লাগে কাজে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চালটা বের হয়ে গেছে। সাদা দবদব করতেছে। আমার বাবা এটা খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি সেই সূত্রে। আর এখনকার মানুষরা এগুলো খেতেও জানে না অনেকেই।
আর যারা জানে তারা আসলে বেশিরভাগ মানুষ শখ করে খায়। এর পুষ্টিগুণ অনেক বেশি। এখন আমাদের সব হয়ে গেছে, আমরা ময়লা আবর্জনা এখান থেকে ফেলে দিয়ে এখন ছাতু কুটার জন্য যে চালগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই পাটটা লাগবে খুবই জোরে। এই তো হয়ে যাচ্ছে। আম্মা এখন তুলে তুলে চেলে নেবে, মানে গুঁড়াগুলো বের করে নেবে। নিচেরগুলো সুন্দর বেশি হয়েছে দেখে আম্মু নিচেরগুলো আলাদা করে ছাকনা দিয়ে ছেঁকে নেবে। অল্প অল্প দিতে হয়, তাতে গুঁড়া সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমরা সবাই মিলেই এই কাজটা করলাম, না হলে একা একা কারো পক্ষে সম্ভব না। কঠিন এক জিনিস এটা, খুবই কষ্ট ছাতু বানানো। তো এইভাবেই আমরা সবগুলো জবের চাল গুঁড়া করে নেব। হয়তো অনেকে উপকৃত হবেন এটা দেখে। ভবিষ্যতে কখনো যেন আপনাদের সামনে আসলে আপনারা এই প্রসেসটা ছাতু কীভাবে বানায় সেটা শিখতে পারবেন, সেই জন্যই তুলে ধরা। এক এক করে অনেক টাইম নিয়ে হয়ে গেল আমাদের ছাতু কুটার একটা রেসিপি। তো দেখলে বুঝতে পারবেন আপনারা যে কতটা কষ্টদায়ক আর কতটা মানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। ছাতুটা খেতে যতটা মজা, কিন্তু আসলে এটার প্রসেসটাও অনেক কঠিন। বুঝতেই পারলেন, শুধু ফার্স্টের দিকে ভিজানোটা আপনাদের দেখাইতে পারিনি, একটু মিস করে গেছি। আর এটা সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে সুন্দর কাচের জার বা প্লাস্টিকের বয়ামে আপনারা রেখে দিতে পারেন, খুব ভালো থাকে। কিন্তু অতিরিক্ত বেশি দিন বাইরে থাকলে এটা জরা লেগে যায়, ভিজা স্থানে রাখা যাবে না। দেখেন কি সুন্দর গুঁড়া পড়েছে। তো ইতিমধ্যে আমাদের ছাতু কুটা কিন্তু হয়ে গেছে। আমরা এটা আমার আম্মু সুন্দর করে এখন বয়ামে তুলে রাখবে। তো এই পর্যায়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।